আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিংয়ের টিউটোরিয়ালগুলোর মধ্যে আমরা যে কোড ব্লকসের টিউটোরিয়ালগুলো করতেছিলাম, তো তারই ধারাবাহিকতায় আজকেও তোমাদের বইয়ের যে প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করব। তো তার মধ্যে যে প্রোগ্রামগুলো থাকতেছে সেগুলো আমি তোমাদের আগে বলে আসি। তো তোমাদের বইয়ের আজকে 48 নাম্বার, 35 নাম্বার, 42 নাম্বার, তারপরে থাকতেছে 37 নাম্বার, 24 নাম্বার, এই 5টা প্রোগ্রাম। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রোগ্রামের আলোচনায় চলে যাব। তো তার আগে একটা কথা বলে রাখি যে আমাদের আগের যে টিউটোরিয়ালগুলো ছিল বা আগের যে টিউটোরিয়ালগুলো তোমরা দেখছো, তো সেগুলোতে সাউন্ড সিস্টেমের অনেক সমস্যা দেখা দিয়েছে। তো সাউন্ড সিস্টেমের কারণে আমরা টিউটোরিয়ালগুলোর মান খুব একটা ভালো করতে পারি নাই। তো আশা করি আজকের যে টিউটোরিয়ালটা হচ্ছে আর নেক্সট যে টিউটোরিয়ালগুলো আমরা করব, তো সেগুলোর সাউন্ড সিস্টেম একটু ভালো করার চেষ্টা করব। তো চলো আমরা যাই ফার্স্ট 48 নাম্বার প্রোগ্রামে। তো 48 নাম্বার প্রোগ্রামটার মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার একটা অ্যারে নিয়ে। তো অ্যারে ভেরিয়েবলের মধ্যে একটা ফিক্সড ভ্যালু আগে প্রোগ্রামার দিয়ে দিবে, আর প্রোগ্রামটা সেই ভ্যালুগুলা যোগ করে তার যোগফলটা আমাদেরকে দেখাবে। তো তার জন্য আমাকে সি একটা প্রোগ্রাম লিখতে গেলে আগে তার হেডার ফাইল ডিক্লেয়ার করতে হবে #include stereo.h নামে, কারণ এই হেডার ফাইলের মধ্যে সি এর যে প্রিন্টএফ স্ক্যানএফ ফাংশনগুলো ইউজ হয় তার প্রোটোটাইপগুলো এই এক্সটেনশনের মধ্যে অ্যাড করা থাকে। তারপর আমরা কি করছি, একটা সাইজ নামক একটা ভ্যালুর লেন্থটা ডিক্লেয়ার করছি। তো এই সাইজ কথাটা ইউজ হয়েছে অ্যারের মধ্যে, মানে আমরা অ্যারের মধ্যে বারবার সাইজের মানটা ডিক্লেয়ার না করে একবারে যদি সাইজের মানটা ডিক্লেয়ার করে রাখি তাহলে ওই মানটা সে বারবার ওইখান থেকে এক্সিকিউট করতে পারে। তো তার জন্য আমরা ডিফাইন মেথডটা ইউজ করছি। তো আমরা এখানে ডিফাইন সাইজের মানটা ডিক্লেয়ার করে রাখছি 5। তারপরে কি করছি, তারপরে মেইন ফাংশনের মধ্যে আমার প্রোগ্রামটা লিখছি। তো এইখানে কি হয়েছে অ্যাকচুয়ালি, আমি ইন্টিজার টাইপের 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। তার মধ্যে একটা আছে অ্যারে ভেরিয়েবল এবং যার সাইজ বা লেন্থটা থাকতেছে 5। তো এই 5-এর মধ্যে আসলে আমি 5টা ভ্যালু ইনপুট দিছি। তো ফার্স্ট ভ্যালুটা দিছি 0, যেটা আছে অ্যারে A0 লোকেশনের মধ্যে, তারপরটা A1, তারপরটা A2, A3, A4। এখন আমার কাজ হচ্ছে কি, এই 5টা ভ্যালু যোগ করে তার যোগফলটা আমার দেখানো। তো যোগ করার জন্য আমার কি করতে হবে, এই 5টা ভ্যালু প্রত্যেকটা 1 বাই 1 আমাকে নিয়ে আসতে হবে। তো তার জন্য কি করছি, আমি একটা ফর লুপ ইউজ করছি। তো এই ফর লুপের ইনিশিয়াল স্টেটমেন্টটা শুরু হয়েছে 0 থেকে এবং সেটা এক এক করে বাড়তে বাড়তে আসলে সাইজের মানটা, মানে সাইজ থেকে যখন ছোট বা সাইজের সমান হবে তখন আর কি তার লুপের কাজটা শেষ হবে। তো যেহেতু আমার সাইজের ভ্যালুটা 5, তো 5 - 1 4, যখন এই ভ্যালুটা 4-এর সমান হবে বা 4 হবে তখন সে আর কাজ করবে না, সে তার প্রোগ্রামটা বলবে যে হ্যাঁ শেষ। তখন কি হবে, এইখানে এই সাম ইকুয়াল প্লাস অর ইকুয়াল AI, এই কথাটার অর্থ হচ্ছে সামের মধ্যে সাম প্লাস AI এই ভ্যালুটা বারবার অ্যাড হবে। তো দেখো অ্যাটলিস্ট যখন ফাংশনের কাজটা শেষ হবে, মানে অ্যারের ভ্যালুগুলো সব যোগ করা শেষ হবে, তখন এই প্রিন্টএফ ফাংশনটা ইউজ করা হয়েছে এই যে সাম যে লাস্ট যে ভ্যালুটা এখানে অ্যাড হয়েছে বা স্টোর হয়েছে সেই ভ্যালুটা প্রিন্ট করার জন্য। তো সাপোজ এখানে দেওয়া আছে কত, 50, 40, 10। তো 50, 40, 90 আর তার সাথে 10 যোগ করলে হয় 100। তো দেখো আমার প্রোগ্রামটা আসলে 100 আউটপুট দিচ্ছে কিনা। যদি 100 আউটপুট দিয়ে থাকে তাহলে প্রোগ্রামটা আমার কাজ করতেছে খুব ভালোভাবে, এটা বোঝা যাবে। তো দেখো আমি প্রোগ্রামটা রান করলাম, দেখো আমার প্রোগ্রামটা 100 আউটপুট দিয়েছে আর কি। তো দেখো এইখানে আমি যদি ভ্যালু চেঞ্জ করি, তো এইখানে আমি ইনপুট দিলাম 10, আবার এইখানে আবার ইনপুট দিলাম হচ্ছে মনে করো তোমার 7। তো তখন এটা ক্যালকুলেশন করে দেখাবে হচ্ছে তোমার 117। তো এই পর্যন্ত ছিল 100, আর এখানে 10 আর 7 মিলে হচ্ছে 17। তো দেখো প্রোগ্রামটা 117 দেখায় কিনা, এই দেখো প্রোগ্রামটা কিন্তু 117 আমাকে আউটপুট আকারে দেখায় দিয়েছে। তো আসলে একটা সহজ একটা প্রোগ্রাম, অ্যারের বেসিক একটা প্রোগ্রাম। তা আমি আশা করি তোমরা এই প্রোগ্রামটা বুঝতে পারছো। তারপর আসো আমরা 35 নাম্বার প্রোগ্রামে আসি। তো 35 নাম্বার প্রোগ্রামে যেটা করা হয়েছে সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে তুমি একটা ভ্যালু ইনপুট নিবা। তো প্রোগ্রামটা কি করবে, প্রোগ্রামটা হচ্ছে 1 থেকে ইউজারের দেওয়া ভ্যালু পর্যন্ত যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের যোগফলটা দেখাবে। তো মনে করো ইউজার এখানে ইনপুট দিল 7, তাহলে সে কী করবে, 1 থেকে 7 পর্যন্ত যত ভ্যালু আছে এর মধ্যে সবগুলো যোগ করে যোগফলটা আমাকে দেখাবে।
তো তার জন্য আমরা একটা প্রোগ্রাম লিখছি, ফার্স্ট হেডার ফাইল ডিক্লেয়ার করছি, তারপরে মেইন ফাংশন ডিক্লেয়ার করছি, তারপরে ইন্টিজার টাইপের 3টা ভ্যালু নিছি। তো এখানে সাম যে ভ্যালুটা এটা হইতেছে যে প্রত্যেকবার যে যোগ হয়ে হয়ে থাকবে একটা ভেরিয়েবলের মধ্যে, এই সাম ভেরিয়েবলের মধ্যে লুপ লেখার জন্য একটা ভেরিয়েবল লাগে, সেটা আমি আগে থেকে ডিক্লেয়ার করছি তারপরে ইউজারের কাছ থেকে যে ভ্যালুটা ইনপুট নিব সেটা আসলে থাকতেছে এর মধ্যে। তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য আমি প্রিন্ট এফ স্ক্যানে ফাংশনটা ইউজ করছি। তারপরে দেখো একটা লুপ লিখছি। তো লুপের মধ্যে ফার্স্ট আমার কন্ডিশন ইউজ করতে হবে। তো এইখানে আমি ফার্স্ট ডিক্লেয়ার করছি, বলছি যে ইউজার যে নাম্বারটা দিবে সেটা আসলে এর ছোট বা এ যে মানটা এটা আসলে ইউজারের দেওয়া নাম্বার থেকে ছোট বা সমান যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই লুপের কাজটা চলতে থাকবে। তো মনে করো ইউজার এখানে ইনপুট দিছে 6 আর সে বারবার এখানে কাউন্ট করে করে যখন 7 না আসবে ততক্ষণ পর্যন্ত সে 1 থেকে এই 6 পর্যন্ত সে তার কাউন্টিংটা চালা যাবে। আর বারবারই কি হবে, এইখানে এই যে সামের মধ্যে এই সাম প্লাস এই মানে সামের সাথে এই যে এর মানটা বাড়তেছে বারবার লুপের মাধ্যমে, ওই ভ্যালুটা যোগ হয়ে হয়ে থাকবে সামের মধ্যে। তাহলে কিন্তু আমার কি হচ্ছে, প্রত্যেকবার ওই যে দেখো 1 ভ্যালু, 2 ভ্যালু, 3 ভ্যালু, 4, 5, 6 এইভাবে কিন্তু ওই ভ্যালুগুলা ইউজারের দেওয়া ভ্যালু পর্যন্ত যোগ হয়ে আমাকে থাকতেছে। ঠিক আছে, কারণ এইখানে আমি ইনক্রিমেন্ট একটা অপারেটর ইউজ করছি, এই অপারেটরটা বারবার তার মানটা বাড়াইতেছে, আবার এইখানে আসতেছে এসে চেক করতেছে সত্যটা, চেক করে আবার এইখানে যোগ করতেছে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই সত্যটা ট্রু থাকতেছে। তো তাহলে আমরা সহজে বুঝলাম যে হোয়াইল লুপের মাধ্যমে তোমার এই প্রোগ্রামটা কীভাবে ইউজারে একটা দেওয়া নাম্বার থেকে কীভাবে তার যোগফলটা দেখাবে, এটা আসলে আমরা সহজে বুঝতে পারলাম। তো মনে করো ইউজার এখানে আমি একটা বেসিক ভ্যালু দিয়ে বা ডেমো ভ্যালু দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মনে করো ইউজার ইনপুট দিল 6, তাহলে সে কী করবে, এই 6 পর্যন্ত তোমার যোগফলটা দেখাবে। তো কিভাবে দেখাবে বা কিভাবে সামের মধ্যে টোটাল ভ্যালুটা যোগ হয়ে থাকতেছে সেটা আমি এইভাবে বুঝাইছি যে ফার্স্ট যখন এর মানটা 1 থাকবে আর সামের মানটা তো ফার্স্ট 0 ছিল, তো 0 আর 1 যোগ হয়ে হইতেছে 1। তারপরে আবার যখন এর মানটা বাড়বে মানে 1 থেকে 2 হবে, তখন আবার এখানে চেক করে এখানে আসবে, তখন ওই আগের ভ্যালু 1-এর সাথে 2 যোগ হবে, হয়ে হবে 3। তারপর কি হবে, আবার যখন 2 থেকে 3 হবে তখন ওই 3-এর সাথে 3 যোগ হবে, তারপর যখন 4 হবে তখন ওই যোগফলের সাথে 4 যোগ হবে। এইভাবে কিন্তু লাস্ট এই সত্য ফলস না হওয়া পর্যন্ত সে ভ্যালুগুলো এইভাবে বাড়াতে থাকবে এবং যোগ করে করে এই সামের মধ্যে রাখতে থাকবে। এবং যখন এই সত্যটা ফলস হবে মানে ইউজারের দেওয়া নাম্বার ওভার লিমিট করবে, তখন সে কিন্তু এই ভ্যালুটা আমি প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে বলতেছি যে তুমি তখন প্রিন্ট করে দেখাও। তো চলো আমরা প্রোগ্রামটা রান করে দেখাই। তো প্রোগ্রামটা রান করে আমি এখানে ইনপুট দিলাম 6, তো দিলে দেখো এখানে আমার প্রোগ্রামটা প্রিন্ট করে দেখাই দিছে যে দ্য সাম অফ দ্য রেঞ্জ ইজ 21। ঠিক আছে, তো এইটা আমরা করলাম হচ্ছে হোয়াইল লুপের মাধ্যমে। তো সেম প্রোগ্রামটা আমরা ফর লুপের মাধ্যমে করতে পারি। তো দেখো এখানে ফর লুপের মাধ্যমে আমরা কি করছি যে ওইখানে যেমন হোয়াইল লুপ ইউজ করছিলাম, তো এখানে আমরা সেমটা ফর লুপ ইউজ করছি, যেটা ইনিশিয়াল স্টেটমেন্ট শুরু হয়েছে I1 থেকে, এবং দেখো লেন্থটা i ইজ লেস দ্যান ইকুয়াল n, ইউজারের দেওয়া এই যে নাম্বার চেক করতেছে, আর i এর ইনক্রিমেন্টটা হইতেছে 1 করে। ঠিক আছে, তো ওইখানেও দেখো যে সামের মধ্যে এই যে i এর ভ্যালুটা বারবার যোগ হচ্ছে এবং এই সামের মধ্যে স্টোর হচ্ছে। এক পর্যায়ে যখন এই লুপটা ফলস হচ্ছে তখন এই প্রিন্ট এফ ফাংশনের মাধ্যমে আমি সামের যে লাস্ট যে ভ্যালুটা স্টোর হয়েছে সেটা আমি প্রিন্ট করে দেখাই দিছি। আর বাকি নিয়ম বা রুলসগুলো সব সেম। তো চলো আমরা এটাও রান করে দেখি, আমি তোমাদের আর বিস্তারিত বুঝাইলাম না। তো এখানে আমরা সেম ইনপুট দেই 6, তো দেখো এই প্রোগ্রামটাও কিন্তু আমার 21 প্রিন্ট করে দেখাই দিছে। তো তোমরা বুঝতে পারতেছো যে এই দুইটা প্রোগ্রাম আসলে একটা হোয়াইল লুপ দিয়ে আর একটা ফর লুপ দিয়ে করা হয়েছে, আর কোনো পার্থক্য নাই। তারপরে দেখো এখানে ডু হোয়াইল লুপের একটা কথা বলা হয়েছে। তো আগের যে দুইটা প্রোগ্রাম তোমরা দেখছো যে নাম্বারটা ইউজার ইনপুট দিছে তার একটা রেঞ্জ থেকে মানে 1 থেকে ওই নাম্বার পর্যন্ত যোগফলটা দেখাই দিছে, এখানে আসলে যোগফলটা দেখাবে না। এখানে আসলে ইউজার যে নাম্বারটা ইনপুট দিবে 1 থেকে আসলে সেই নাম্বার পর্যন্ত, এখানে 0 থেকে সেই নাম্বার পর্যন্ত আমরা যে যতগুলা রেঞ্জ আছে সেই রেঞ্জগুলো আসলে এখানে দেখাবে। এখানে আসলে কোনো গাণিতিক ক্যালকুলেশনের ব্যাপার নাই। তো মনে করো ইউজার ইনপুট দিল 5, তো এই প্রোগ্রামটা 0, 1, 2, 3, 4, 5 এইভাবে প্রিন্ট করে দেখাবে। তো তার জন্য আমরা ডু হোয়াইল লুপ ইউজ করছি। তো ডু হোয়াইল লুপ ইউজ করার কারণ হচ্ছে, বা ডু হোয়াইল লুপের একটা কমন কথা আছে, চালু আছে, যেটা তোমরা আসলে জানা খুব জরুরি দরকার। সেটা হচ্ছে অন্যান্য লুপ কিন্তু শর্ত যদি ফলস হয় তাহলে কিন্তু সেই লুপটা আর কাজ করে না, কিন্তু ডু হোয়াইল লুপের মধ্যে সেই প্রোগ্রাম কিন্তু মিনিমাম একবার এক্সিকিউট করেই করে। কেন তোমরা দেখলে বুঝতে পারবা। দেখো এই যে ডু লুপটা আছে, ডু হোয়াইল লুপের আগে
ফার্স্ট কিন্তু ডু দিয়ে শুরু হয়। এই ডুর মধ্যে যখন প্রোগ্রামটা আসতেছে মানে লাইন বাই লাইন আসতেছে, তখন কিন্তু এর মধ্যে এই পর্যন্ত আসার মধ্যে কিন্তু কোনো সত্য চেক করা হচ্ছে না, প্রোগ্রাম কিন্তু কোনো কন্ডিশন চেক করতে পারতেছে না বা কোনো কন্ডিশন চেক করার দরকারও হচ্ছে না। তার জন্য সে কী করতেছে, সরাসরি প্রিন্টএফ ফাংশনটা এই কাউন্টারের মানটা সে প্রিন্ট করে দিতেছে। এটা দেওয়ার কারণ আছে যে ইউজার যদি কিছুই না দেয়, মানে শুধু যদি জিরো দেয়, তাহলে কিন্তু সে অ্যাটলিস্ট জিরোটা প্রিন্ট করতে পারবে। হ্যাঁ, বাকি যখন সে আসতেছে কাউন্টারের মানে বাড়াইতেছে, তখন সে দেখতেছে যে এনের মান 0, 0, 1 আসলে বড় না, ঠিক আছে, তখন কিন্তু সেই প্রোগ্রামটা আর রান করতেছে না। তো এই ডু হোয়াইল লুপ ইউজ করার প্রধান কারণ বা ডু হোয়াইল লুপের একটা তোমার যে শর্ত বা যে ডু হোয়াইল লুপের মধ্যে যে একটা মেইন কারণ, সেটা হচ্ছে ডু হোয়াইল লুপটা মিনিমাম একটা বার তোমার প্রোগ্রামটা রান করে, মিনিমাম একটা বার সে একবার রান করবেই। অন্যান্য লুপ আসলে সত্য যদি ফলস হয় তাহলে সে আর রান করে না। তারপরে কি করতেছে, মনে করো ইউজার এখানে 0 নাই, ইউজার এখানে 5 ইনপুট দিছে। তো 5 ইনপুট দেওয়ার কারণে কি হয়েছে, যে মনে করো এনের মান হচ্ছে 5, ঠিক আছে। তো 5টা আসলে সে প্রথমে কি প্রিন্ট করতেছে, এখানে 0 প্রিন্ট করতেছে। তো আমি তোমাদের দেখাই, এখানে প্রথম প্রিন্ট করলো 0, তারপরে কি করতেছে, এখানে আসতেছে, তো এনের মান হচ্ছে এখন 5। তো এইখানে এন ইকুয়াল কত, ইউজার ইনপুট দিছে 5। তো তারপরে সেইখানে আসতেছে, আসার পরে কাউন্টারের মান কত হচ্ছে, কাউন্টারের মান হচ্ছে 0 থেকে হচ্ছে 1। তো 1 এইখানে দেখো লেস দেন ইকুয়াল 5, তো এই সত্যটা ট্রু আছে, ঠিক আছে। যখন ট্রু আছে তখন সে আবার 2 এর মধ্যে আসতেছে, আসার পরে সে প্রিন্ট করতেছে কাউন্টারের মান 1 প্রিন্ট করছে। তারপরে আবার সেইখানে আসে কাউন্টারের মান 1 বৃদ্ধি করতেছে, বাড়ানোর পরে কাউন্টারের মান হইতেছে 2। তখন এইখানে যে 1-এর পরিবর্তে কত হবে, 2। তো তাও সত্যটা সঠিক আছে, তো এখানে এসে সে প্রিন্ট করতেছে 2। তারপরে আবার দেখো কাউন্টারের মানে 1 বাড়তেছে, বাড়ার পরে এখানে হইতেছে 3। তো তারপরে সে এখানে প্রিন্ট করলো 3। তারপরে একইভাবে এখানে যখন 4 আসতেছে তখনও এই সত্যটা ঠিক আছে, তো এখানে সে প্রিন্ট করলো হচ্ছে 4। তারপরে এখানে আসতেছে 1-এর মান, কাউন্টারের মান বাড়ার ফলে হচ্ছে 5। তো সে এখানে দেখো এই সত্যটাও কিন্তু সঠিক আছে, কারণ 5 কিন্তু 5-এর সমান। তো এখানে সে প্রিন্ট করলো 5। তারপর আবার কাউন্টারের মান বাড়ছে, বাড়ার পরে তখন কি হয়েছে, এখানে হয়েছে 6। 6 হইলে দেখো এই সত্যটা ট্রু হয় নাই, ফলস হয়েছে। তো যখন এটা ফলস হয়েছে তখন সে কী করছে, সে এই লুপ থেকে পুরা বের হয়ে আসছে, আর এইটা তো তখন সে এটা প্রিন্ট করে দেখাই দিছে। তো দেখো আমি এইখানে প্রোগ্রামটা রান করি। তো আমি এখানে বললাম যে তুমি 5 পর্যন্ত সিরিজ প্রিন্ট করে দেখাও। তো দেখো এখানে সে প্রিন্ট করছে 0 1 2 3 4 5, ঠিক আছে। এই দেখো আমি তোমাদের যেভাবে বলছিলাম 0 1 2 3 4 5। তো আশা করি তোমরা এই প্রোগ্রামটাও ভালোভাবে বুঝতে পারছো। তো আমাদের লাস্ট আজকের একটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে 24 নাম্বার প্রোগ্রাম। হ্যাঁ, 24 নাম্বার প্রোগ্রাম। তো 24 নাম্বার প্রোগ্রামটা আরও খুব মজার একটা প্রোগ্রাম। তো এটা আসলে দৈনন্দিন জীবনের খুব প্রয়োজনীয় একটা প্রোগ্রাম বলা যায়, যে ইউজার কিন্তু একটা জিনিস খুব সহজে বুঝতে পারে, যে একটা নাম্বার বা দুইটা নাম্বার বা 200 নাম্বার থেকে একটা ছোট নাম্বার বা বড় নাম্বার কিভাবে বের করতে হয়, এটা কিন্তু মানুষ বা হিউম্যান বিইংস কিন্তু খুব সহজেই বুঝতে পারে। কিন্তু একটা কম্পিউটারকে যদি আসলে এরকম একটা প্রোগ্রাম বুঝাই দিতে হয় বা কম্পিউটারের কাছ থেকে যদি আউটপুট নিতে হয়, তাহলে কিন্তু বিষয়টা একটু কষ্টকর হয়ে পড়ে। কীভাবে তখন তাকে প্রোগ্রাম করে বুঝাইতে হয় আসলে কীরকম। তো এইখানে আসলে সেই রকমই একটা প্রোগ্রাম করা। এখানে বলতেছে যে ইউজারের কাছ থেকে 3টা নাম্বার ইনপুট নিতে হবে এবং বলতে হবে যে কোন নাম্বারটা আসলে বড় নাম্বার। তো কী করছি আমরা, এখানে ফার্স্ট প্রোগ্রামের জন্য হেডার ফাইল লিখছি, মেইন ফাংশনের মধ্যে আমরা ইন্টিজার টাইপের 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যেহেতু আমরা ইউজারের কাছ থেকে 3টা নাম্বার নিব। তারপরে এই যে কথাটা, এই যে কাজগুলো করা হয়েছে, এখানে প্রিন্টএফ স্ক্যানএফ, এখানে আসলে ইউজারের কাছ থেকে 3টা নাম্বার 3টা ভেরিয়েবলের মধ্যে ইনপুট নেওয়ার জন্য এই ফাংশনগুলো ইউজ করা হয়েছে। তারপরে কি হয়েছে, আমি এইখানে চেক করছি আমার কোন নাম্বারটা বড় সেটা দেখার জন্য। তো চেক করার জন্য আমি কি করছি, আমি যেহেতু কন্ডিশন ইউজ করব, সেহেতু এখানে ইফ এলস ইফ আর এলস এই স্টেটমেন্টটা ইউজ করার চেষ্টা করছি। তো ফার্স্ট কী করলাম, ইফ স্টেটমেন্ট দিয়ে আমি বললাম যে নাম্বার 1টা কি আসলে বাকি 2টা নাম্বার থেকে বড়। তো তার জন্য প্রোগ্রামটা কী করলো, সার্চ করলো যে আসলে ইউজার যে নাম্বার দিছে সেই নাম্বারের মধ্যে নাম্বার 1টা কি আসলে নাম্বার 2 নাম্বার 3 থেকে বড়। যদি হয় তাহলে তুমি বলো যে নাম্বার 1টা বড় নাম্বার। কিন্তু যদি সেটা না হয়, মানে নাম্বার 2টা যদি নাম্বার 1 আর নাম্বার 3 থেকে বড় হয়, তাহলে তুমি বলো যে আসলে নাম্বার 2 বড়। তাই আমি এখানে কিন্তু লিখছি কমেন্ট দিয়ে যে চেক নাম্বার 1, এখানে নাম্বার 1 চেক করতেছে, তারপরে এখানে কিন্তু নাম্বার 2টা চেক করতেছে। তারপরে আমি বলছি যদি 2টার কোনোটাই বড় না হয়, তাহলে তুমি সরাসরি বলো যে আসলে নাম্বার 3টাই বড়। সেটাই তো অ্যাকচুয়ালি হওয়া উচিত, তাই না? যে কম্পিউটারে একটা নাম্বার 3টা যেহেতু নাম্বার দিছে, তো সে ফার্স্ট নাম্বারটাকে বাকি 2টা নাম্বারের সাথে তুলনা করবে, করে যদি বাকি 2টা নাম্বার থেকে ফার্স্ট নাম্বারটা বড় হয়,
তাহলে সে বলবে যে হ্যাঁ নাম্বার 1টা বড়। আবার সে একই কাজটা সেকেন্ড নাম্বারের সাথে বাকি দুইটা নাম্বারের কম্পেয়ার করবে, করে যদি আসলে সেকেন্ড নাম্বারটা বড় হয় তাহলে বলবে যে না আসলে সেকেন্ড নাম্বারটাই বড়। আর যদি দুইটাই কোনোটাই না হয় তাহলে সে বলবে যে তাহলে থার্ড নাম্বারটা অবশ্যই বড়। তো চলো আমরা প্রোগ্রামটা রান করি এবং চেষ্টা করব যে লাস্ট যে নাম্বারটা সেইখানে একটা বড় ভ্যালু দেওয়া। তো এখানে আমরা লিখলাম 60, তারপরে লিখলাম 70, তারপরে লিখলাম 100। তো দেখো এখানে আমার বলবে যে 100 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। তো আমরা এইভাবে আসলে তোমরা এই প্রোগ্রামটা আসলে লার্জেস্ট নাম্বার সার্চ করার জন্য বলা হয়েছে। তো তোমরা আসলে স্মলেস্ট নাম্বার সার্চ করার জন্য একটা প্রোগ্রাম তোমরা লিখবা নিজেরা বাসায়, লিখে আসলে তোমরা প্র্যাকটিস করে দেখবা যে আসলে তোমাদের প্রোগ্রামটা রান করতেছে কিনা। তো আজকে তোমাদের এই 5টা প্রোগ্রামই ছিল, আমি নেক্সট দিন তোমাদের বাকি 5টা প্রোগ্রাম এভাবে আসলে তোমাদের বইয়ের সব প্রোগ্রামগুলো বোঝানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।